ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রামেও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। 12 এপ্রিল নগরীর চকবাজারে বিকেল ৩টায় শখানেক ছাত্র জনতা জড়ো হয়ে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা ইসরায়েল বিরোধী প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং প্যালেস্টাইন গণহত্যা ও বর্বরতা বন্ধের দাবি জানান। আমরা এখান থেকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, সেটা হলো জাতিসংঘ আমাদেরকে মানবাধিকার শেখায়, মানবাধিকারের কথা বলে। আজকের ফিলিস্তিনের এই দুর্দিনে যেখানে শিশুরা একদম দিন দুপুরে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা যেখানে বুলেটের সামনে নিহত হচ্ছে কিংবা বোমায় মানুষ উঠছে, সেই জিনিসগুলো দেখার পরও কেন জাতিসংঘ চুপ আছে? যাতে আমাদের প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকায় জনবহুলে এটা পৌঁছে যায়। ইসরায়েল একটা পুরো রাষ্ট্রকে একটা পুরো দেশকে শেষ করে দিতে যাচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করতেছে, হত্যাকাণ্ড চালাচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়াইছি। আমরা চাই বয়কট অল ইসরায়েল প্রোডাক্টস, বয়কট ইসরায়েল। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পৃথক স্বাধীন দেশ প্রতিষ্ঠার যুদ্ধে পাশে আছে এবং পাশে থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। আমরা মুসলমানদের মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন পন্থা আমরা ভাগ আছি, কিন্তু আজকের যে ইসরায়েলের ফিলিস্তিনের যে বর্বরোচিত হামলা ফিলিস্তিনের উপর, সেক্ষেত্রে সব মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের একই সাথে একই প্ল্যাটফর্মে এসে প্রতিবাদের মাধ্যমে আমরা যাতে করে এই ফিলিস্তিনিকে স্বাধীনভাবে যাতে আমরা পুনরায় আবার উদ্ধার করতে পারে। যে এতদিন পর্যন্ত ফিলিস্তিনের একটা বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার মতো একটা ক্ষতি সাধন করছে, যে একটু গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে ওদের প্রতি সংহতি জানাই এবং ফিলিস্তিনের যে এখন যে বর্বরতা চলছে, সেই বর্বরতা যাতে দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে জাতিসংঘের পক্ষ থেকে এটা যাতে পুরো বিশ্বে একটা উল্লেখযোগ্য বিচার হয়, সেই আশাবাদ আমরা এখান থেকে ব্যক্ত করি।